আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু ভাইগণ, আমি শুভ। আমি শুভজ ভিলেজ ব্লগ থেকে বলছিলাম। আজকে সকালটা আসলে অনেক সুন্দর। আর আজকে আমি প্রতিদিন করে আমাদের যেহেতু গরু আছে, আমার ঘাস কাটতে হয় গরুর খাবার দেওয়ার জন্য। প্রতিদিনকার মতনই আজকে এসেছি আমি ঘাস কেটতে। আজকে সকালটা আসলে অনেক দারুণ, অনেক সুন্দর মুহূর্ত, এবং নিহারের ভিজা ঘাসের সাথে দেখা করা আসলে অনেকটা। এটা হচ্ছে আমাদের জমি। এই পাশটাতে ছোট আছে এখনো, আর ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওই পাশটা হচ্ছে বড় আছে। এর পাশে আমাদের ধানের জমি। আজকে আমি আপনাদেরকে আমার ঘাসের জমিটা দেখাতে, যেখানে আমি ঘাস বলছে অল্প পরিমাণে একটু, আমাদের গরু আর বেশি না, তো অল্প পরিমাণে বুনেছি। আজকে সেইটা আপনাদেরকে দেখাবো। চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম ভাইরা, এইটা হচ্ছে আমাদের জমি। এখান থেকে বিগত দুদিন হলো ঘাস কেটেছি। আমি দুদিন ধরে ঘাস কেটেছি। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই জন্য কালকে একটু অল্প পরিমাণে ঘাস কাটা হয়েছে। এইখানটা বড়, প্রায় আমার সমান না হলে আমার তো হচ্ছে একটু কমেছে, কিন্তু এই ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো আমার থেকে অনেক বড় হয়। আর এইটা হচ্ছে আপনাকে যদি একটু সিম্পল দেখায়, ওই পাশে দেখেন, দেখেন একটু জুম করে দেয়, এইগুলো দেখেন মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার থেকে অনেক বড় হয়। এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস। আমরা অনেক অঞ্চলে নেভি বলি এবং নেপিয়ার বলি, আরও অনেক আদার গাছ আছে, আদার নাম আছে যাদের অঞ্চলে। আমাদের অঞ্চলের নামে সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে অনেক জায়গা আছে যারা নেভি বলে বা নেপিয়া এরকম বলে। আমরা নেভিয়া বলি বা নেফি গাছ বলি। এটা আসলে আমরা আমাদের এখানে যেহেতু পানির নিচু এলাকা, আমাদের এখানে পানি চলে আসে, বর্ষা হয়, সেই জন্য আমাদের এলাকাতে আমরা 2 থেকে 3 বার কাটা দেই। এটা সিরিয়াসলি 4 বার কাটা দিতে পারবো কি পারবো না এটা বলা যায় না। এটা হচ্ছে আমাদের ঘাসের ক্ষেত। একটু যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে এই যে এখান থেকে আমি ঘাস কাটি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে আমাদের ঘাসের জমি শেষ। শুরুর দিকে আমি আপনাদেরকে দেখালাম হচ্ছে ওইদিকে আছে, আর এটা হচ্ছে আমাদের ঘাসের জমি। আর এইটা হচ্ছে আমাদের ঘাসের জমির সাথে আমাদেরই ধানের জমি। এগুলো কিছু ফুল এসছে, ধানের কেবল ফুল আসবে, এবং ফুল এসে কিছু হয়তো বের হয়েছে ধান। এইগুলো থেকে আসলে আমরা যা শিখতে পারি, আসলে কৃষকের ছেলে ভাই, সে কৃষক তো হবে, কৃষিকাজ তো করতেই হবে। এবং কৃষকের ছেলে যে কৃষকই হয়ে থাকবে তা কিন্তু না। আসলে কৃষকের ছেলে হলে কৃষিকাজ করে খেতে হবে ভাই। যেহেতু তার বাবা কৃষক, তাকে খেটে খেতে হবে, এটা স্বাভাবিক। সবাই আমার পাশে থাকবেন, এবং আমার চোখে দেখা এবং রিয়েল ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি শুভ ভিলেজ মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সবাই ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। এবং সূর্যটা যদি দেখাই, মনে হয় ক্যামেরাতে ধরা পড়বে না। ওই দেখেন সূর্য। আমাদের অলরেডি 1 বোঝা ঘাস কাটা হয়ে গেছে, আর আমার বাবা আসছে ঘাস খেতে। এটা হচ্ছে আমার ছোট বাবা। 1 বোঝা ঘাস কাটা হয়ে গেছে, এখনো আমাদের 1 থেকে 2 বোঝা ঘাস কাটতে হবে। আর হচ্ছে আমাদের বাবাকে এখন ঘাস নিয়ে যাবে, আমি এখন কাটবো। ইনশাল্লাহ দেখা হবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সাথেও আমাকে সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল শুভজ ভিলেজ ব্লগ এবং আমার ফেসবুক পেজ